এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিয়াস ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও প্রচণ্ড ভালো আছি। আর আজকে হচ্ছে তৃতীয় দিন পুরীতে। আর এখন বাজে ঠিক পরে 7:30 8টা বেজে গেছে, কারণ আমরাই ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে 7টা, আর এখন তো 8টা বাজবেই। রেডি হলাম, ফ্রেশ হলাম। আমাদের ঘুম থেকে মানে ওঠার কথা ছিল ভোরবেলা, আর উঠেছি আমরা 7টার সময়। মানে কারোরই আর শরীরে না সেই জোরটা নেই। তো আমি ওয়ান পিসটা পরেছি, তো এটাও নিয়েছিলাম মিশো থেকেই। তো এটা দেখানো হয়নি, ঘুরতে আসার কয়েকদিন আগে আমি নিয়েছিলাম। তো এই যে এটা পুরো পা পর্যন্ত আছে, লেগিংস পরতে লাগবে না। তো যাই হোক, চলো এখন একটু চা বিস্কুট খাবো, তারপর বেরিয়ে যাব। মাছ কিনবো, কারণ তাড়াতাড়ি যাওয়ার এই জন্যই দরকার ছিল যে মাছটা কিনতে হবে সমুদ্রের ধার থেকে। তো সেই দেরিই হয়ে গেল, যেতে যেতে মনে হয় আমাদের 10টাই বেজে যাবে। চলো চাটাই খাই। তো তারপর চাটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাবো বলে আর কি। আর আজকে একটু ফটো তুলবো। আগের দিনকে তো বললাম ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কোনো ভিডিওই আমার কাছে নেই। আর সেদিনকে আমি খুব একটা ফটো তুলিনি, জাস্ট ভিডিওই শ্যুট করেছিলাম। আর আজকে অনেকগুলো ফটো তুলবো, আজকে আমি কোনো ভিডিও শ্যুট করবো না সেইভাবে। আর এখানে দেখো বেরিয়ে পড়েছি। আমরা সেই দিনকে যে ঠাকুমারা বেঁচে ছিল সেই জায়গাটা কোথায়? সে মাছগুলো হয়তো সেখানে মাছগুলো বাঁচছে নাকি এইখানে আমরা করছিলাম হয় যে সেই বড় নৌকা যেখানে আমি ছবি তুলছিলাম। আর এখানে দেখো সব ফটোশ্যুট হচ্ছে সবার, আর আমারও ফটো তোলা হয়ে গেছে। আমার মেয়ে রাজীবের সবার ফটো তোলা হয়ে গেছে। তো তারপর তাড়াতাড়ি করে সব টিফিন করে নিলাম। আজকে তো বাইরেই টিফিনটা সেরে ফেলেছিলাম। আমি কিন্তু কচুরি, মানে প্রথমে কচুরি অর্ডার করেছিলাম, তারপর আমি আর কচুরি খাইনি। আমি ডালের বড়া মতো ওইটা খেয়েছিলাম, খুব ভালো লাগছিলো এটা খেতে। আর এখানে আমার দাদাই লুচি ভাজছিলো, মানে লোকটা তো দোকানে একা ছিল, ওই জন্য দাদা একটু হেল্প করে দিচ্ছিলো আর কি, আর তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আমরা তো অনেকজন। আজকে একটু অন্যরকম, মানে বাইরে একটু টিফিন করলাম, কারণ মাছ কিনবো, ওই জন্য। মাছ তো এই নৌকো থেকে মানে মাছ ধরে নিয়ে এলো আর কি, ওই জন্য আর কি টিফিনটা আজকে বাইরেই সেরে নিয়েছি। আমি খেলাম ডালের বড়াগুলো ছিল না, এত সুন্দর করেছিল। আমি তো রাজীবের থেকে ওটাই নিয়ে খেয়েছি, আর রাজীবকে লুচিটা মানে পুরিটা দিয়ে দিয়েছি। তো দারুণ করেছিল ডাল পুরিটা। তো চলো এবার মাছ কেনা হবে, কিনে রুমে যাওয়া হবে, রান্না হবে তারপরে। বুকাইয়ের জন্য একটা নেবে। কিছু বলবি নি, চুপ কর না, আমার মনে লাগে না। রাজীব বটো বুকাইয়ের জন্য। হোটেল থেকে ফেরা হয়ে গেছে, একটা শুধু কাটা পোনা মাছ চিটির জন্য শুধু নিয়ে নেবে পেটি দেখে। তোমার হচ্ছে এবার রুমে যাব, ফ্রেশ হবো, রান্নার সব জোগাড় হবে, তারপর আবার সমুদ্রে চান করতে আসবো। এত সুন্দর খেতে লেগেছে এই ঝালটা, এই কি মুরগির পায়ের ক্যারিটা না কি ঝাল বলে, আবার ওই জন্য আজকে আনা হয়েছে। মাছগুলো ছবি তুলেছি। হ্যাঁ, মাছগুলো দাঁড়া বৌদি যাচ্ছে। কড়াটা একবার দেখেছো, এত বড় কড়া। এবার অনেকজনের রান্না তো, প্রায় মনে হয় 10-11 জনের রান্না, এবার এত বড় কড়া না হলে হবেও না। এই যে এখানে এত মাছ, বাবা এইটা হচ্ছে পমফ্রেট মাছ, ওইটা আবার ভেটকি মাছ সব মিলিয়ে মাছ আছে এইটা। আর এখানে আমাদের ভাত কমপ্লিট। এসে আমি প্রথম খুন্তি ধরেছি, মানে কোটাকুটি সব যোগাযোগ করেছিলাম। রান্না করছিল বৌদি, আমার দাদা, আর এই এখন মাছ ভাজছি। তো চলো মাছটাগুলোকে ভেজে নিই। ও বৌদি, আমি পমফ্রেট মাছগুলোকে ভাজছি। হ্যাঁ পারবো। হ্যাঁ এখন বাজে 3টে, মানে রান্না হলো, রান্না হওয়ার পর আমি খেয়ে নিয়েছি। রাজীবও এক গাল খেয়ে নিয়েছে, তাহলে অনেকটা আস্তে আস্তে না দেরি হয়ে যাবে।
হ্যাঁ শোনা বাবা খেয়েছে, তো ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার যাবো ঢেউ খেতে। তো তারপর আসবো, এসে আর খাবো না, একটু ঘুমিয়ে পড়বো। তারপর আবার বিকেলে আমরা একটু ঘুরতে যাবো, মানে আমি দিদি বৌদি একটু কেনাকাটা করবো আর কি। যেগুলো পছন্দ হবে সেগুলো দেখবো, দেখে একটু কিনবো। তো এই হচ্ছে আজকে রান্না হচ্ছে, তোমাদের দেখালাম। মাছ ভাজা হচ্ছিল, পমফ্রেট মাছ আনা হয়েছিল, পমফ্রেট মাছের ঝাল হয়েছে। আর হচ্ছে ওই পার্শে মাছ না, ভেটকি মাছের ভাজা হয়েছে, এমনি খাওয়ার জন্য, ভাত দিয়ে খাওয়ার জন্য হয়েছে। তো এই হচ্ছে রান্না, আলুর চোখা হয়েছে। তো এই হচ্ছে আজকে রান্না। আর আমি যদি মানে ঢেউ খেয়ে যদি এসে পারি তো অবশ্যই শেয়ার করে দেবো। আপাতত বলে দিলাম, চিঠি নাবো ওখান থেকে, নাবো। চিঠি এত দুষ্টুমি ওখানে রেখে দিয়েছিলাম, যে আমার শাশুড়ি ওরা গেছে একটু ঘুরতে, ঢেউ খেতে গেছে। তো আমরা এবার বেরিয়ে যাবো। চলো, মেয়েকেও রেখে দিয়েছিলাম, মেয়েকেও আমি নিয়ে যাব, কারণ শাশুড়ি পারবে না সবসময়, শাশুড়ি কোলে নিতে পারবে না। আর রাজীবই সবসময় নিয়ে আছে, কারণ মা পারবে না, মায়ের তো বয়স হয়েছে, মা পারবে না, ওই জন্য রাজীব এনি টাইম রাজীব নিয়ে আছে। এখন বাজে 5:48। কালকে এসেছিলাম 5টার সময়, পাক্কা 5টায় এসেছিলাম। আর আজকে এসেছি 5:30, কারণ কালকে 5:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আজকে এখন 5:48 বাজে, এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। এই সবে এসে আমি স্নানটা করেছি আর ক্যামেরাটাকে অন করেছি। প্রচুর ঢেউ খেয়েছি, প্রচুর, মানে দীঘার থেকেও তো পুরীতে মানে বিশাল বড় বড় ঢেউ, আর প্লাস এত বড় বড় ঢেউ আসছে তো পুরো পাল্টি খাইয়ে দিচ্ছে একদম। মানে প্রচুর ঢেউ খেয়েছি, প্রচুর। আমি যে কতবার ডুবে গেছি মানে কি বলবো, আমার নাকে কানে জল ঢুকে একদম বাজে অবস্থা, চোখটা দেখো পুরো লাল হয়ে গেছে। মানে প্রচুর ডুবে গেছি, এত মানে দীঘাতে আমি কোনোদিন মনে ডুবিনি বলো, দীঘাতে এত ডুবি না, পুরীতে যেই পরিমাণে আমি ডুবে গেছি, তাও আবার কাছে ছিলাম। তো সবাই চান করছে, তারপর খেতে বসবে, একটুখানি রেস্ট নিয়ে আমি দিদি আর বৌদি একটু বেরোবো ঘুরতে, একটু কেনাকাটা করবো, কারণ কিনতে তো হবে না সবার জন্য টুকটাক। তো চলো আগে খেয়ে নিই। এই ভিডিওটা এই পর্যন্তই রইলো, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সবাই টাটা। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।